আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল দুনিয়ার সবচেয়ে পুরনো এবং তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিদ্যমান। এটি শুধুমাত্র ফুটবলের সীমার মধ্যেই আটকে নেই। এই দ্বৈরথ দুই দেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক গর্বের প্রতীক। যদিও ইতিহাসে ব্রাজিল সামগ্রিকভাবে সাফল্যে এগিয়ে, সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা তাদের পারফরম্যান্স দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা এতটাই গভীর যে ফুটবল প্রেমীরা একে সুপার ক্লাসিকো দে লাস আমেরিকাস বলে। তাদের মধ্যে কোন দল সেরা তা আরও বিস্তারিতভাবে বিশ্লেষণ করতে হলে বিভিন্ন দিক থেকে বিচার করতে হবে। চলুন বিভিন্ন দিক থেকে বিশ্লেষণ করে দেখা যাক 2026 বিশ্বকাপে কোন দল হবে হট ফেভারিট। সাম্প্রতিক সাফল্য ও শিরোপা অর্জন। আর্জেন্টিনা ও ব্রাজিল উভয়ই সাম্প্রতিক বছরগুলোতে বড় বড় টুর্নামেন্টে অংশ নিয়েছে। তবে আর্জেন্টিনা সাম্প্রতিক সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে এগিয়ে। 28 বছরের শিরোপা খরা কাটিয়ে কোপা আমেরিকা 2021-এ মেসির নেতৃত্বে ব্রাজিলকে 1-0 গোলে ব্রাজিলের ঘরের মাঠে দাপটের সাথে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। এরপর আসে ফিফা বিশ্বকাপ 2022। এইবারও লিওনেল মেসির নেতৃত্বে কাতারে হওয়া ফুটবল বিশ্বকাপে সর্বোচ্চ শিরোপা জয় করে নেয় আর্জেন্টিনা। একই বছর কোপা জয়ী ও ইউরো জয়ী নিয়ে গঠিত হয় ফাইনালিসিমা। আর্জেন্টিনা ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে 3-0 গোলে হারিয়ে শিরোপা জয় করে নেয়। এরপর লাতিন আমেরিকায় বসে কোপা আমেরিকা 2024। সেই আসরেও আধিপত্যের সাথে আর্জেন্টিনা নিজেদের প্রমাণ করে। এরই মধ্যে আর্জেন্টিনা টানা 36 ম্যাচ আনবিটেন থেকে নতুন ইতিহাস তৈরি করে নিজেদের শক্তি জানান দিচ্ছে ফুটবল বিশ্বে। এদিকে ব্রাজিল সর্বশেষ শিরোপা জয় করে 2019 সালে। সেটি ছিল কোপা আমেরিকায়। সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে পারেনি ব্রাজিল। 2022 সালে তারা কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়। নেইমারের নেতৃত্বে দলটি প্রতিভাবান, তবে বড় টুর্নামেন্টে সাফল্যের ধারাবাহিকতা নেই। বর্তমানে ব্রাজিল দলের খেলোয়াড়রা বিভিন্ন ক্লাবে আধিপত্য রাখলেও জাতীয় দলের হয়ে তাদের সেই চিরচেনা শৈল্পিক ফুটবলের দেখা পাচ্ছে না ফুটবল বিশ্ব। বরাবরই হতাশায় মুখ ডুবাচ্ছে ব্রাজিল। সাম্প্রতিক সাফল্যের দিক থেকে আর্জেন্টিনা বিশ্বকাপ ও বড় টুর্নামেন্টের সাফল্যের কারণে ব্রাজিল থেকে এগিয়ে থাকবে। ব্রাজিল যদিও দক্ষ খেলোয়াড়ে ভরপুর, তাদের শিরোপার অভাব বর্তমান সময় তাদেরকে আর্জেন্টিনা থেকে পিছিয়েই রাখবে। এরপরে আসে দলগত গঠন এবং খেলোয়াড়দের দক্ষতা। আর্জেন্টিনা দলগত গঠন অত্যন্ত শক্তিশালী। লিওনেল মেসি বর্তমান সময়ে আর্জেন্টিনার সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। 2022 বিশ্বকাপে সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তার নেতৃত্বে দলটি অত্যন্ত ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল। গোলপোস্টের নিচেও রয়েছে আর্জেন্টিনার সাফল্য। 2022 বিশ্বকাপের সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। তার সেভ এবং পেনাল্টি দক্ষতা আর্জেন্টিনাকে 2026 সালেও এগিয়ে রাখবে অন্যান্য দল থেকে। আর্জেন্টিনার বর্তমান দল একটি টিম সেন্ট্রিক ইউনিট, যেখানে প্রত্যেক খেলোয়াড় তাদের ভূমিকা সঠিকভাবে পালন করে। এদিকে ব্রাজিল দলটির সবচেয়ে বড় তারকা নেইমার জুনিয়র, তিনি দেশের সর্বোচ্চ গোলদাতা। তবে ইনজুরির কারণে অনেক সময় ধারাবাহিকতা বজায় রাখতে ব্যর্থ হন তিনি। রয়েছেন তরুণ প্রজন্মের অন্যতম প্রতিভাবান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। তার গতিময় ড্রিবলিং এবং আক্রমণাত্মক খেলা দলকে বাড়তি শক্তি দেয়। ব্রাজিল মধ্যমাঠেও সেরা হতে পারে, এর কারণ ক্যাসিমিরো এবং ফ্রেড মাঝমাঠের নিয়ন্ত্রণে দক্ষ। তবে আক্রমণ ভাগের সঙ্গে সঠিক সংযোগ তৈরি করতে কখনো কখনো অসুবিধা হয় তাদের। ব্রাজিল দলের চ্যালেঞ্জগুলো হলো, ব্রাজিলের বর্তমান দল স্কিলফুল হলেও মাঝে মাঝে তারা নিজেদের শৈল্পিক ফুটবল থেকে বিচ্যুত হয়। এতে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ফলাফল আশানুরূপ হয় না। আর্জেন্টিনার দলগত সংহতি এবং প্রতিরক্ষা শক্তি ব্রাজিলের তুলনায় বর্তমানে বেশি কার্যকর। তবে ব্রাজিলের আক্রমণ ভাগ আর্জেন্টিনা থেকে বেশি প্রতিভাবান ও ভবিষ্যৎ প্রতিশ্রুতিশীল। এবার দেখা যাক আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে। আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে হওয়া ম্যাচগুলোর ফলাফল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এখন পর্যন্ত দুই দল মোট ম্যাচ খেলেছে 114টি, যেখানে ব্রাজিলের জয় 46টিতে, আর্জেন্টিনার জয় 42টি এবং ম্যাচ ড্র হয় 26টি। সাম্প্রতিক মুখোমুখি ম্যাচের দিকে যদি আমরা তাকাই, কোপা আমেরিকা 2021 ফাইনালে আর্জেন্টিনা 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিলকে। এরপর বিশ্বকাপ বাছাই পর্বে 2টি ম্যাচ খেলে দুদল, যেখানে একটি ম্যাচ ড্র হয় এবং অন্য একটিতে আর্জেন্টিনা ব্রাজিলকে 1-0 গোলের ব্যবধানে পরাজিত করে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে ব্রাজিল এগিয়ে থাকলেও সাম্প্রতিক সময়ে আর্জেন্টিনা গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে জয়লাভ করে। তাই মুখোমুখি লড়াইয়ে আর্জেন্টিনা এগিয়ে থাকবে। এবার আসি কোচ এবং কৌশলে। লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনার বর্তমান কোচ। তিনি দলের মনোবল বৃদ্ধি এবং খেলার ধারাবাহিকতায় বিপ্লব ঘটিয়েছেন। স্ক্যালোনির অধীনে দল একটি ইউনাইটেড টিম হয়ে উঠেছে, যা তাদের সাফল্যের মূল চাবিকাঠি। এদিকে দরিবাল জুনিয়র ব্রাজিলের অস্থায়ী কোচ। তিনি এখনও ব্রাজিলকে সেই চিরচেনা রূপে ফিরিয়ে আনতে পারেননি। পরবর্তী সময়ে ব্রাজিল এখনও একজন স্থায়ী কোচের সন্ধানে আছে, ফলে কৌশলে কিছুটা অস্থিরতা দেখা যায়।
সর্বশেষে আর্জেন্টিনার কোচিং এবং ট্যাকটিক্যাল প্ল্যানিং বর্তমানে ব্রাজিলের চেয়ে শক্তিশালী। 2026 বিশ্বকাপ আসার আগে হয়তো ব্রাজিলও তাদের কাঙ্ক্ষিত কোচে দেখা পেয়ে যাবে। ব্রাজিলও কামব্যাক করতে পারে 2026-এর মধ্য দিয়ে। এবার পালা ভক্ত ও সমর্থনের দিক দেখা, যেখানে আর্জেন্টিনার লিওনেল মেসির ফ্যানবেজ বিশ্বব্যাপী। তাদের ভক্তরা সাম্প্রতিক সাফল্যের কারণে আরও উদ্দীপ্ত। আর ব্রাজিলের দিক দেখলে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য একটি আবেগপ্রবণ ফ্যানবেজ রয়েছে। তবে সাম্প্রতিক ব্যর্থতা তাদের সমর্থকদের হতাশ করছে। এই হতাশা আর কতদিন থাকবে এটা এখনও সবার অজানা। এবার দুই দলের মাঝে যদি সামগ্রিক তুলনা করি তাহলে আমরা যা পাই তা দেখা যাক। সাম্প্রতিক সাফল্য: আর্জেন্টিনা বিশ্বকাপ, কোপা আমেরিকা, ফাইনালিস্টিমা। ব্রাজিল কোপা আমেরিকা 2019, কিংবদন্তি খেলোয়াড় লিওনেল মেসি এবং দি মারিয়া, যদিও দি মারিয়া এখন আর দলে নেই। ব্রাজিল নেইমার জুনিয়র, ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো। দলগত সংহতি: আর্জেন্টিনা শক্তিশালী, ব্রাজিল কিছুটা দুর্বল। আক্রমণ: আর্জেন্টিনার আক্রমণ ভাগ কার্যকর ভূমিকা রাখবে। ব্রাজিলের আক্রমণ ভাগ প্রতিভাবান খেলোয়াড়ে ভরপুর। প্রতিরক্ষা: আর্জেন্টিনা অত্যন্ত সুশৃঙ্খল। ব্রাজিল প্রতিরক্ষায় আর্জেন্টিনা থেকে মাঝারি অবস্থানে থাকবে। পরিশেষে বর্তমানে আর্জেন্টিনা সাম্প্রতিক সাফল্য, দলগত সংহতি এবং খেলার ধারাবাহিকতায় ব্রাজিলের চেয়ে সেরা অবস্থানে রয়েছে। যদিও ব্রাজিলের প্রতিভা ও ঐতিহ্য আজও অপ্রতিদ্বন্দ্বী, কিন্তু বড় ম্যাচে জেতার ধারাবাহিকতায় আর্জেন্টিনা এগিয়ে। যদি আপনি বর্তমান পারফরম্যান্সকে বিচার করেন তাহলে আর্জেন্টিনা সেরা। তবে ব্রাজিলের স্কিলফুল এবং প্রতিভাবান খেলোয়াড়েরা যে কোনো সময় খেলার পরিবর্তন আনতে সক্ষম। তাই বলা চলে ব্রাজিলও আগের রূপে কামব্যাক করবে 2026 বিশ্বকাপের মধ্য দিয়ে। এবার দর্শকের জন্য প্রশ্ন: বর্তমান বিচারে আপনি কি মনে করেন, আর্জেন্টিনা এবং ব্রাজিল 2026 বিশ্বকাপে কোন দল ফেভারিট হবে? তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর ফুটবলের সকল খবরাখবর পেতে ভয়েস অফ ফুটবলের সাথেই থাকুন।